বাসার ছোট শিশুরা পেশাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে পেশাব লেগে থাকে। এমন শিশুদের কোলে নিলে আমার পোশাক বা শরীর নাপাক হবে কিনা, নাপাকি লেগেছে কিনা বিষয়ে নিশ্চিত না হলে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার বিধান কি? মিরাজ বন্টনের পূর্বে যৌথ সম্পদের উপর কি ওয়ারিসদের যাকাত দিতে হবে? বাসার ছোট শিশুরা পেশাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে পেশাব লেগে থাকে। এমন শিশুদের কোলে নিলে আমার পোশাক বা শরীর নাপাক হবে কিনা, নাপাকি লেগেছে কিনা বিষয়ে নিশ্চিত না হলে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, আমাদের ছোট শিশুরা পেশাব করার পর যদি তাদের প্যান্টে কাপড়ে পেশাব লেগে থাকে, ভিজে যায়, প্রথমত সেটি শুকিয়ে যাওয়ার পর যদি আমরা তাদেরকে কোলে নেই এবং এর কোনো দুর্গন্ধ আলামত কোনো কিছু আমাদের কাপড়ে পোশাকে সেভাবে দৃশ্যমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পবিত্র আছি, আমাদের পোশাক আশাক নাপাক হয়নি, সেটি আমরা ধরে নিব এবং সেটি পাক হিসেবে বিবেচিত হবে। আর যদি তাদের পোশাকের যে আর্দ্রতা বা নাপাকি সেটা আমাদের কোলে নেওয়ার ফলে যদি আমাদের শরীরে বা কাপড়ে লেগে ভিজে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে অংশটুকু ভিজেছে সেটুকু নাপাক হিসেবে বিবেচিত হবে এবং সেটি ধুয়ে পাক করতে হবে। এভাবে আমরা পবিত্রতার বিধান নির্ণীত করবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি নাপাকের কোনো আলামত না থাকে, শুকিয়ে গেছে, সেরকম হালকা ভেজা যেটুকু সেটুকুর কোনো ভেজা ভাব আমাদের কাপড়ের শরীরে আসেনি, তাহলে সেক্ষেত্রে তার ফলে অপবিত্র হয়েছে আমরা, আমাদের কাপড় অপবিত্র হয়েছে, সেই রকম কোনো বিধান প্রযোজ্য হবে না। এরপরে প্রশ্ন হলো, মিরাজ বন্টনের পূর্বে যৌথ সম্পদের উপর কি ওয়ারিসদের যাকাত দিতে হবে? উত্তর হলো, যাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা শর্ত। কেউ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ ওয়ারিসরা যখন বুঝে পায় তখন সবাই মালিক হয়। আর যতক্ষণ পর্যন্ত সবাই বুঝে না পায়, সবাই হস্তগত না হয়, ততক্ষণ পর্যন্ত মালিকানাটা পূর্ণতা পায় না। আইনগতভাবে তারা মালিক, তাদের বাবার মায়ের রেখে যাওয়া সম্পদের মালিক তারা, বা ওয়ারিস হিসাবে যারা আছেন, যিনি মারা গেছেন তার ওয়ারিস হিসাবে তার রেখে যাওয়া সম্পদের নির্দিষ্ট হারের হিস্সার মালিক তারা। কিন্তু এটা পূর্ণতা পাবে তখন যখন এটা বুঝে পাবেন। যেহেতু বুঝে পাননি, এই জন্য এটার যাকাত দিতে হবে না। তবে যদি দীর্ঘদিন পর্যন্ত এভাবে ফেলে রাখা হয় অথচ বুঝে পেতে কোনো অসুবিধা নাই তাদের, তারা চাইলেই ভাগযোগ করে নিতে পারেন কিন্তু নিচ্ছেন না, ঝুলিয়ে রাখছেন, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের বানুরি টাউনের ওলামা ইকরামের ফতোয়ার আলোকে এই যৌথ টাকাটার উপরে যাকাত দিতে হবে। ওয়ারিসরা আনুপাতিক হারে যার যতটুকু হিস্সার মালিক তিনি ততটুকু, অন্যান্য সম্পদের সাথে এটা মিলে যদি যাকাত যোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি যাকাত দিয়ে যেতে হবে। যদিও এক্ষেত্রে অন্যদের ভিন্ন মত আছে, কারণ হলো হস্তান্তর প্রক্রিয়া পূর্ণতা পায়নি এবং হস্তগত হয়ে মালিকানাটা পরিপূর্ণতা অর্জন করেনি, সেজন্য আপনার এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটির পর যাকাত আসে না। কিন্তু যাকাত দেওয়াটাই হলো অধিকতর নিরাপদ, বিশেষ করে আজকাল বছরকে বছর এভাবে যৌথ সম্পদ ফেলে রাখা হয় কোনো বিশেষ কারণ ছাড়া। এমনিতেই কোনো মানুষের মৃত্যুর পর যত দ্রুততার সাথে সম্ভব তার সম্পদ বন্টন করে নেওয়া এবং ওয়ারিসদের মধ্যে ভাগযোগ করাটা এটা আমাদের কর্তব্যের অংশ।